হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা টেন্স ফর্মুলাকে অনেক কঠিন মনে করো, বাট আজকের পর থেকে 10 ফর্মুলা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, খাতায় 10 ফর্মুলাটা আগে লিখে ফেলো এবং অ্যাবাকাসটা নাও, পাশে খাতাটা রাখো, দেন ম্যাথ শুরু করো। সো আমরা আগে দেখি আমাদের 10 ফর্মুলা আর সূত্রটা। ওকে, +9 equals +10 - 1, +8 equals +10 - 2, +7 equals +10 - 3, +6 equals +10 - 4, +5 equals +10 - 5, +4 equals +10 - 6, +3 equals +10 - 7, +2 equals +10 - 8, +1 equals +10 - 9। ওকে, সো এইটা একদম মুখস্থ রাখতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা তো নিশ্চয়ই আগে +5 ফর্মুলা এবং -5 ফর্মুলাটা জানো। সো 10 ফর্মুলার ম্যাথগুলো করতে হলে তোমাকে অবশ্যই +5 ফর্মুলা এবং -5 ফর্মুলা অবশ্যই জানতে হবে, কারণ আমাদের কিছু ম্যাথের ক্ষেত্রে এই তিনটে সূত্র ইউজ করা হবে। একটা হচ্ছে +5 ফর্মুলা, একটা -5 ফর্মুলা, আর একটা হচ্ছে +10 ফর্মুলা। ওকে, সো চলো আমরা দেখে নিই +10 ফর্মুলা দিয়ে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি তোমাকে বলি +6 + 5, +6 + 5 আমরা কিভাবে দিতে পারি, দেখো ফার্স্ট অফ অল আমরা +6 করেছি, তোমরা দেখতে পাচ্ছ +6 হয়ে গিয়েছে, 5 আর 1। সো +6 হওয়ার পর আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে আমি এখন 5 করব, বাট 5 করার আমার কোনো অপশন নেই, রাইট? সো আবার আমার যে 5টা ছিল অলরেডি আমরা সেটা নিয়েছি। সো 5 করার যেহেতু আমাদের অপশন নেই, সো এই ক্ষেত্রেই আমরা 10 ফ্রেন্ডটাকে আমরা ইউজ করব, 10 ফর্মুলাটাকে আমরা ইউজ করব। কিন্তু এখন আমি বলেছি +5, সো +5-এর সূত্রটা তোমরা নিশ্চয়ই মনে আছে, আর যদি মনে না থাকে তাহলে ফার্স্টের দিকে ভিডিওটা একটু টেনে আগে ফর্মুলাটা দেখে নাও। সো আমরা +10 নিব এবং আমি বলেছিলাম +5 equals +10 - 5। সো +10 নিয়েছি, এবার 5টাকে মাইনাস করে দিয়েছি। সো রেজাল্ট 10 + 1 11 হয়ে গেল না? দেখছো কত সহজ। আচ্ছা, আমরা আরও একটা ম্যাথ দেখি। +7 + 6। এখন +6-এর সূত্রটা কি বলো তো? +6-এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? +6-এর সময় আমরা কি করব? +10 - 4। সো -4 করার ক্ষেত্রে আমাদের কি -4 করার অপশন আছে? এখন আমাদের ওই বললাম না যে -5 ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। -5 ফর্মুলার ক্ষেত্রে কি মনে ছিল তো, যে আমরা কি করেছিলাম, -4-এর ক্ষেত্রে হচ্ছে -5 + 1। সো হয়ে গেল না? খুব সহজ না? আমাদের আনসার কত হয়েছে দেখতে পাচ্ছ? ওকে, প্রশ্নটা কি ছিল মনে আছে? +7 + 6 = 13। আচ্ছা, চলো আরও একটা ম্যাথ দেখি। +8 প্লাস, আমরা 5-এ দেখেছি, 6-এ দেখেছি, এবার আমরা দেখি +7। +8 + 7টাকে আমরা কিভাবে করতে পারি? তোমরা আবার মেমোরাইজ করো তোমাদের সেই সূত্রটি, যে +10 হচ্ছে +7-এর ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল +7 equals +10 - 3। সো +10 করেছি, এবার আমি -3 করে দিব। সো আমার আনসার 15। আচ্ছা, আরও একটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে +9 + 9। ওকে, সো ফার্স্ট অফ অল আমি 9 নিব এবং +9 নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কোন লাইনটা মনে করতে হবে বলো তো?
প্লাস 9 ইকুয়ালস প্লাস 10 মাইনাস 1, সো দ্যাট ইজ 18। এইবার বলো তো 10 ফর্মুলা কি অনেক বেশি কঠিন? একটুও কঠিন না, ভীষণ ভীষণ সহজ যদি তুমি একটু প্র্যাকটিস করো। সো প্রথমে তোমাকে একটু মুখস্থ করতে হবে না। ফার্স্ট অফ অল তোমার যে কাজটা করতে হবে, খাতায় আগে ফর্মুলাটা লিখে ফেলো এবং দেখে দেখে প্র্যাকটিস করো। 1 থেকে 2 বার প্র্যাকটিস করলেই আশা করি 10 ফর্মুলায় কোনো সমস্যা থাকবে না। তবে 10 ফর্মুলা শেখার আগে অবশ্যই 5 এবং +5 -5 এই ফর্মুলাটা দেখে আসো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।